ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস বানায়? যদি সত্য সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই জেলারে সরাইতে হবে, ওই কারাগারের দায়িত্ব থাকা সবাইকে প্রত্যাহার করতে হবে, বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে, এটা তো জানেনি, এখনো সাজা হয়নি, কারো হবে, তারাও এই গ্রুপে আসবে। এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের সক্ষমতা রাখে, যাদের টেকা আছে, অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে। ভাইবা বলেন তো ওয়াকার সাহেব এই সেক্টরে পড়ে কিনা? হ্যাঁ, বুঝেছাও। এরপরে আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে, এমন লোক হইল ভারতের আদানি, সে রয়ের ইশারায় কাজ করে। আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে, যেমন ধরেন সামিট, বেক্সিমকো, এসালোম, এনার্জি প্যাক, এই সমস্ত কোম্পানি আওয়ামী লীগের সময় ফুলে ফেপে উঠছিল, তাদের দিকে খেয়াল রাখতে হবে, তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে। আর সাথে আছে ওই যে দোয়া পলক আছে না, আর বোতল জয়ের সামসা, কিছু আইটি কোম্পানি, এদেরকে জয় বাংলা করে দিতে হবে। আগে যে সমস্ত কর্মকর্তা A2I কাজ করিছে, তা সরকারি হোক আর বেসরকারি হোক, সবাইকে বের করে দিতে হবে। এরা সবাই ভারতের তথ্য পাচারের সাথে জড়িত, এরা সবাই ভারতের সুপ্ত গোয়েন্দা, এদের নিয়ে আর যাই হোক নতুন বাংলাদেশ হবে। এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে, এই তালিকায় কি আর বলবো, কে নাই? প্রশাসন ক্যাডার নিজেদের আবাসন করেছে, জুডিশিয়াল সার্ভিস করেছে, জমি দখল করেছে, আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে, পুলিশ করেছে, সেনাবাহিনী করেছে, আর ওই যে জলছিরি করেছেন না আবাসন, কিভাবে করেছেন তাহলে আমরা জানি। হ্যাঁ, তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার, যারা একমাত্র ভোগকারী সেনাবাহিনী। আর কিছু চিহ্নিত ভূমিদস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন, খবর করলে আমাদের কাছে আছে। এই একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে, সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন। এখন বুঝতে পারছেন তো কেন তো ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি, কেন ওরা চায় যে ফ্যাসিবাদ আবার ফিরে আসুক? হ্যাঁ, লোভ আর সম্পদের ধান্দা। আচ্ছা, এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে। ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে 5ই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় আর স্থানীয় নেতারা কত আওয়ামী লীগ দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন, আমি আর নাই কইলাম। জামাত বিএনপি দুই দলের যেই নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে, পাচার করে দেওয়ার অভিযোগ আছে, দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে, তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে। মিলায় দেখেন নামগুলা, আমি আর কারো নাম কইলাম না, শত্রু বাড়াইতে চাই না, মিলায় দেখেন যারাই চাপ কইতেছে আগাম নির্বাচনের কথা, দ্রুত নির্বাচনের কথা, তারাই এদেরকে আশ্রয় দিছে। আর যে ব্যক্তি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না, এটা তো আমরা বুঝি যে এই যে ধরেন এই 3 গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না, যেমন ডিজি SSF এর বাসায় আওয়ামী লীগের নেতা যদি লুকায় থাকে তাহলে আমাদের সরকার প্রধানের নিরাপত্তার গোপনীয়তা সংরক্ষিত হবে। এখনো স্বৈরাচারের অনেক দোসর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঁঠাল রানী বন্দনা করে বেড়াচ্ছে, এদের চিহ্নিত করতে হবে। সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনূসের পূর্ণ নিয়ন্ত্রণে না, আমি প্রথম থেকে কয়ে আসতেছি, কিন্তু এটা তারা প্যারালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে। কৌটিল্য মতে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে, ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে। অতএব আপনারা এই সরকারকে সাহায্য না কইরা অন্য রাজাকে সমর্থন করেন। কি বুঝিছেন? কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পড়ে বেড় যাচ্ছে? আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি। যারা যারা পড়বার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায়, লাগলে নিয়েন, যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টি সং বাজামো, এদেশে শুনে দেন পার্টি সং, ট্যাঙ্কা করে পার্টি সং বাজামো যখন মারা খাবে ওগুলা। এবার যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে, বুঝিছাও, এই তালিকা মোটামুটি দৃশ্যমান। দেখেন বিএনপির নেত্রী আদানির কথা বলে, তখন আমার কেন সন্দেহ হয়? বিএনপিতে এমন ব্যবসায়ীর সংখ্যা তো অনেক যারা টাকা কামানোর জন্য সবকিছু দেশে সবকিছু বিক্রি করবেই, সাথে নিজের প্যান্টটা ভারত যদি খুলে নিতে চায় খুলে দিয়ে আসবে। কৌটিল্য মতে এদেরকে প্রভাবিত করার জন্য ভারতের গোয়েন্দা বলবে যে চন্ডাল যেমন ব্রাহ্মণদের সাহায্য করে না, তেমনি এই রাজা মানে প্রফেসর ইউনূসের সরকার প্রজ্ঞাহীন ব্যক্তির দ্বারা সরকার চালাবেন, যোগ্য এবং আত্মগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে দিয়ে চালাবেন না। অমুক রাজা মানে যে ক্ষমতাতে আসিচ্ছে পরে, ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে, আপনারা তার সেবায় নিয়োজিত হন। বুঝেছাও? এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায়। আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন, সব আওয়ামী ফ্যাসিস্ট পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরিয়া। আমি আজ বলে রাখলাম, তখন মিলাই দেখেন, জানি না তখন কি হবে, আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের, করলে করব, দেশের স্বার্থে নো কম্প্রোমাইজ। কৌটিল্যের মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে। 1 নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্বান মনে করে, হ্যাঁ, যেমন বুড়া খাটাস উপদেষ্টারা, এরা কাজ পারবে না, করবেও না।
এরা খালি বিএনপি আসার জন্য রাস্তা তৈরি করবে যেন প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ হয়। তারপরে আছে বিএনপির নতুন বুদ্ধিজীবীরা, সবার থেকে বেশি বুঝে। হোয়াটসঅ্যাপের একটা বুদ্ধিজীবী গ্রুপ আছে কলে ওদের, বুঝছাও, উঠি হোয়াটসঅ্যাপে খালি খালি মেসেজ মারে আর মেসেজ মারে আর প্রচুর বুদ্ধি পয়দা করে, বুঝছাও। আর যারা আছে যারা অন্য সবাইকে গাড়ল বলে, আপনি দেখবেন কি কেউ আছে যে অন্য সবাইকে গাড়ল বলে, সে নিজে বিদ্বান বুদ্ধিতে ভরপুর, টইটুম্বুর করে, নিজে কলে পাশ দিছে একটা 3rd ক্লাস বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে, আর ভাবছে প্রফেসরের। আমি আর নাম কইলাম না, হ্যাঁ আপনারা নিজেরা বুঝেন যে কার কথা কইছি। যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে, এটা সরাসরি বিএনপি। তাদের জনসমর্থন কি আছে জানি না, তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই, এটা তো সত্য। ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচন করে না কেন? কারণ তারা হারবে। বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেতে দেওয়া উচিত, বুঝছাও। আর এরপরে কি আছে, যে ব্যক্তি নিজ শত্রুর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না, পূজা মানে শ্রদ্ধা, সমর্থন ইত্যাদি। বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তাই এখন তাদের মাথায়। তো প্রফেসর ইউনূসের পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপির পালিত বট গালিগালাজ করতে নেমে পড়বে। এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত হয়ে এখন অন্যায় কাজ করছেন। এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের চুরির মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা। এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই, তাই না? তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে, বুঝছাও। এই যে বঞ্চিত লিগ কই থেকে আসিচ্ছে, বুঝছাও, এটা ইন্ডিয়ান মাস্টার প্ল্যান। হ্যাঁ, এই যে বঞ্চিতদের যে কইছে যে এই যে তুমি তো কিছু পাও নাই, বুঝছাও, তুমি এত কিছু করলা। এরপরে কি আছে, যে সমস্ত ব্যক্তির কিছু কিঞ্চিত সাহস টাহস আছে, কাজ করতে আগ্রহী ধরনের লোকদের ভারত গত 6 মাস ধরে চিহ্নিত করছে। এখন এদের উপর ভর করিয়া আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেছে, লিফলেট বিলাইতেছে, বোম্বাস্টিক বিবৃতি দিতেছে, এদের প্রত্যেকে ইন্ডিয়া ফুসলাইতেছে। এটা যেটি পাবেন জয় বাংলা করে আগে ডলা দিবেন, তারপরে পুলিশ দেখবেন, আগে পুলিশ দেখেন না, হ্যাঁ মাইরা টেরা ফেলেন না, এর থেকে তথ্য বের করা লাগবে, তারপর হবে খেলা। দেখি ওই মায়ের দুধ খাইছে কিনা, বুঝছাও। আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা। এরপরে আছে যে ব্যক্তি ভোগ্য বস্তুর প্রার্থীতে অসন্তুষ্ট। হ্যাঁ, তো একদিন তো আওয়ামী লীগ, সানি লিওন, নোরাফাতি এদেরকে নাচাইছে, মিডিয়া দালাল তাপসকে ব্যবহার করিয়া। ওদের একটা টেস্ট ছিল, টেকাও ছিল। আপনারা কি নাচ দেখেছেন? হ্যাঁ, বুঝছেন, ক্ষমতা গেলে কি টেস্ট উন্নত হবে ভাইজান? হ্যাঁ, মিলেমিশে কি দেশব্যাপী খেমটা উৎসব করবে নেঙ্কা করিয়া? তো কৌটিল্য কইছে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে। চন্ডালের আনন্দ চন্ডালি যেমন বুঝে, তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে, নিজেদের রাজনীতি সাজাইতেছে। এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না। হ্যাঁ, অমুক রাজা মানে যে আসবি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি, নোরাফাত থেকে এনে দিবি, আপনারা তার দিকে চলে যান, ব্যাস আর পাইকে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছে, আর মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনাকিরে। তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি? আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ। আমি তো বাঙ্গু এলিটদের সুশীলদের মতো না যে সমস্যা করবো কিন্তু সমাধান দিতে পারবো না। তো এটারও সমাধান দেবো, মাত্র 3টা সমাধান, বেশি না। প্রথমত, জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে 1,30,00,000 করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন। কেন 1,30,00,000 টাকা? আসেন এটা বুঝে দেখি, আমি এটা হিসাব করেছি আর কি। কেমন হইতেছে US ডলারে $2,624। আর আমাদের গড় যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো 25, মানে 25 বছরের নিচে। একজন মানুষ 65 বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে। তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্য 40 বছর তারা আয় উপার্জন করতো, তাই না? তাহলে 40 বছরে কত হয়? $1,04,960। এটা বাংলা টাকায় কনভার্ট করলে 1,27,00,000 টাকা হয়। তাই কোনোভাবেই 1,27,00,000 টাকার নিচে কোনো কম্পেনসেশন হবে না শহীদ পরিবারে। এইটা ন্যায্যভাবে ইনসাফের সাথে ঠিক করতে হবে। এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসাইছে তারা ভারতের কুমন্ত্রণায় বিভ্রান্ত হবে না। সমস্যাটা উনি স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছেন না, তারা নাকি সহযোগিতা করতেছেন না, যদিও উনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না। শুনেন, প্রজেক্ট করতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে, আপনার অনুমান অন্তত এটা। ভাইজান আমলারা, আপনাদের কত সাহস! আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল। আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন? কেউ করেন নাই। আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হঠকারী প্রজ্ঞাপন করেছেন। আপনারাই এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না।
এই যখন আপনাদের অবস্থা, তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি। আমি প্রফেসর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা, আপনি সহ, আগামী 1 মার্চ 2025 তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে, যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে। একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল কইরা ওই অর্থের সমপরিমাণ অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে। নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে, কাতরাইবে ব্যথায়, আর আপনারা উৎসব করবেন? ঢুকায় দিমু উৎসব, একদম হান্দায় দিমু উৎসব। আমরা দেখব আপনারা কি করেন। যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাইর করব, তারপর দেখব এত সাহস কোত্থেকে আসে। ছাত্রদের টাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন, নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় চিমটি কাটি, তাই না? এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয়। যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা। দ্বিতীয় সমাধান, সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন, সংক্ষিপ্ত ট্রেনিং। আমার অফিসিয়ালি জানালে আমি সাহায্য করতে পারি। তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন, না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন। তারপর জনগণকে খবর দেবেন। চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে। ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না, এখন আর এই ছাড় দেওয়া যাবে না। আর ছাত্র ভাইরা, আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন, তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন। আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হইছে, অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই। তোমরা মানুষের নেতা, তোমাদের শক্তি এই দেশের জনগণ, এটা মাথায় রেখো। 3 নাম্বার, বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন। না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন। ভারতের যে যে কোম্পানি বাংলাদেশে কারখানা করেছে সেসব আমরা সিলগালা করে দেবো, অফিস সিলগালা করে দেবো। ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক 14 বিলিয়ন বাণিজ্যে, যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায়। আর ভারত যদি পাল্টা শুল্ক বসায়, তাহলে ওই যে 2 বিলিয়ন আমরা রপ্তানি করি, ওইটা পড়বে। দরকার হলে করবো না। এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না। এর জন্য আমাদের কমিটেড লোক দরকার, দেশপ্রেমিক জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার, আমাদের যোগ্য লোক দরকার সবখানে। যোগ্যদের পদায়ন করেন, গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলা সাজান। ফ্যাসিবাদের দোসর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনো, তাদের বের করেন। সোশ্যাল মিডিয়া মনিটর করেন। যারাই ভারতের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পোজ দেবে তাদের বসায় দেবেন। আর দয়া করে আপনাদের বুড়া উপদেষ্টাগুলোরে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন। আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং, তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি। হ্যাঁ, আর কইলাম না আর কি, সত্যতা বাড়াইতে চাই না, তিক্ততা বাড়াইতে চাই না। ভারত ঢোকা মানেই বিপ্লবের অপমৃত্যু, এইটা আমরা হইতে দেব না। লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না। ইনকিলাব জিন্দাবাদ।